তো এখন হচ্ছে এটিওপ্যাথোলজি অফ পিআইডি নিয়ে পড়বো। এটিওলজি বলতে যেটা বলা হয়েছে তো আগেই, আমরা এটিওলজিটা পড়ছি, যেমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কন্ট্রাসেপশন ইউজ না করা, আইইউসিডি ইউজ করা, প্রিভিয়াস হিস্ট্রি থাকলে, উম, এগুলা হচ্ছে ছিল আমাদের এটিওলজি। তারপর দেখো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যাথোলজি। হ্যাঁ, প্যাথোলজিতে প্রথমেই হচ্ছে সার্ভিক্সটা হচ্ছে গিয়ে মিউকাস প্রডিউস করে, যেটা কিনা ব্যারিয়ার হিসেবে কাজ করে নর্মালি সার্ভিক্স যেটা করে। বাট ইন্টারকোর্সের সময় বা মেনস্ট্রুয়েশন আর ট্রমার সময় হচ্ছে অর্গানিজম কি করে, এই অর্গানিজমটা হচ্ছে এই ব্যারিয়ারটাকে ব্রিজ করে ফেলে। তখনই যে ক্ল্যামাইডিয়া, গনোরি, এই যে এগুলা যে অর্গানিজম আমরা পড়ে আসছি, সেগুলা উপরের দিকে মুভ করা শুরু করে সার্ভাইকাল ক্যানাল দিয়ে, ইউটেরাস দিয়ে, তারপর ফেলোপিয়ান টিউব দিয়ে পেলভিক পেরিটোনিয়াম। তাহলে এটাই বলছে যে অ্যাসেন্ডিং স্প্রেড অফ মাইক্রোঅর্গানিজম ফ্রম সার্ভাইকোভাজিনাল ক্যানেল টু দ্য এন্ডোমেট্রিয়াম, ফেলোপিয়ান টিউব অ্যান্ড পেলভিক স্ট্রাকচার বলে পেলভিক পেরিটোনিয়ামে চলে যায়। তো এখন টিউবে যে ইনভলভ হয়, মোস্ট অফ দ্য কেসে এটা বাইলেটারাল হয় এবং জেনারেলি সে মেনস্ট্রুয়েশনের পরে হয়। যে মানে যখন হলো তোমার মেনস্ট্রুয়েশনের সময় কি হয়, বাইলেটারাল হয় কারণ ইনফেকশন তো প্রথমে ইউটেরাসে রিচ করে, তারপর সিমেট্রিক্যালি ফেলোপিয়ান টিউবে চলে যায় বা ইউটেরাইন ক্যাভিটি। আর মেনস্ট্রুয়েশনের পরে, মেনস্ট্রুয়েশনের সময় হয় কারণ এন্ডোমেট্রিয়াম লাইনিং শেড হয়, তখন ভেসেল গুলাতে এন্ডোমেট্রিয়ামের যে ভেসেল গুলা সেগুলো এক্সপোজ হয়। এন্ডোমেট্রিয়ামের ভেসেল এক্সপোজ হলে কি হয়, ইজিলি হচ্ছে ব্যাকটেরিয়াল ইনভেশনটা দেখা যায়। তাহলে মেনস্ট্রুয়েশনের সময় কিন্তু পিআইডি হওয়ার চান্সেস বেশি থাকে। সার্ভাইকাল মিউকাস প্লাগ ইজ লস্ট। তো এই যে সার্ভাইকাল মিউকাস যেগুলা ছিল, ওই প্লাগটা এটা হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় থাকে না, সার্ভাইকাল মিউকাস প্লাগ ইজ লস্ট। এই প্লাগটা হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় থাকে না, দ্যাটস ওয়াই হচ্ছে ইনফেকশনের চান্সটা থাকে বেশি। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল প্রসেসটা। প্রথমে হচ্ছে এন্ডোসালফিংস দিয়ে শুরু হয়। তো আচ্ছা, পিরিয়ডের পরে জেনারেলি পিআইডি হওয়াটা একদম কমন। বিগিন আফটার পিরিয়ডস। তারপরে আমরা পড়বো এই যে প্যাথোলজিক্যাল প্রসেস যেটা, সেটা প্রাইমারিলি এন্ডোসালফিংস থেকে শুরু হয়। মানে ইনার লাইনিং অফ দ্য যে ফেলোপিয়ান টিউব আছে সেগুলা হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম দিয়ে লাইন থাকে। তো এটাই হচ্ছে প্রথম সাইট যেটা হচ্ছে ব্যাকটেরিয়া, আহ এটা ইট ইজ আ ফার্স্ট সাইট এক্সপোজড when bacteria enter the tube। তো এই সিলিয়েটেড সেলগুলাতেই হচ্ছে সবার প্রথমে মাইক্রোব গুলা অ্যাটাক করে। তখন এই যে এপিথেলিয়াল সেল, সিলিয়া, মাইক্রোভিলি এগুলার গ্রস ডিস্ট্রাকশন হয়। বিশেষ করে সমস্ত অর্গানিজম গুলা আছে, ক্ল্যামাইডিয়া, নাইজেরিয়া, এগুলা হচ্ছে টক্সিন রিলিজ করে এবং সেল ডেথ করে। সিলিয়া যেগুলা হচ্ছে নর্মালি এগকে পুশ করতো, সেগুলাও তো লস হয়ে যায় মাইক্রোভিলি, তখন ঠিক মতন ট্রান্সপোর্ট হয় না। আর ইনফার্টিলিটির একটা রিস্ক থাকে, টিবি প্রেগনেন্সি রিস্ক থাকে। তো এই যে প্রথমে তো আমরা শুধু এন্ডোসালফিংসটাকে দেখছিলাম যে এটা ইনভলভ হয়েছিল, ওটা আস্তে আস্তে কি হয়, ভিতরের যে লাইনিং গুলা সেগুলো ইনভলভ হয়ে যায়। তো এটা হচ্ছে মোর ভিরুলেন্ট অর্গানিজম। যেমন ব্যাকটেরিয়া গুলা ইনভেড করে ভেতরে, মিউকোসা, মাসকুলারিস, সেরোসা, হ্যাঁ, এগুলা ইনভলভ হয়। তার কারণে ইনফ্লামেশন, নেক্রোসিস, অ্যাডহেশন আর পাস ফর্মেশন হয়। আচ্ছা, তাহলে বডিজ ইমিউন সিস্টেম কি করে, এখন এই ব্যাকটেরিয়া তো ইনভেড করতেছে 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 সালফিংস এর ভেতরে। তো তখন বডির ইমিউন সিস্টেমটা রেসপন্স করে এবং নিউট্রোফিল হ্রাস করে ওই সাইডটাতে। নিউট্রোফিল হ্রাস করে বিভিন্ন ধরনের এনজাইম এখানে রিলিজ করে। এনজাইম রিলিজ করার পর ওখানে রেডনেস হয়, সোয়েলিং হয়, হিট হয়, পেইন হয়। তো তখন আলটিমেটলি কি হয়, ইডিমা আর হাইপারিমিয়া ডেভেলপ করে। ইডিমা বলতে এই জায়গাগুলোতে ফ্লুইড লিখেছে, এখানে ফুলে যায়, আর হাইপারিমিয়া হচ্ছে এখানে ব্লাড ফ্লোটা হচ্ছে বেড়ে যায়।
এখন এই যে ডিপ এপিথেলিয়াল যে সেল গুলা আছে আর পাস আছে ইনফ্লামেটরি ফ্লুইড আছে এগুলা ডিটাচড হয় এবং হচ্ছে ফেলোপিয়ান টিউবের যে লুমেন এটার ভিতরে কালেক্ট হয়ে যায় এটা হচ্ছে যার কারণে দেখা যায় যে ব্লকেজ লিস্টটা বেড়ে যায় তো ফেলোপিয়ান টিউবের ইনার লাইনিং এ তো মিউকোসাল ফোল্ড আছে তো ইনফ্ল্যামেশন এবং পাস যখন ফর্মেশন হয় তখন এই ফোল্ড গুলা একটা একটার সাথে স্টিক হয়ে যায় তো তখন স্টিক হয়ে গেলে কি হয় তার টিউবটা ন্যারো হয়ে যায় তো এখন অ্যাবডোমিনাল অস্টিয়ামটা হচ্ছে দেখা যায় ক্লোজার হয়ে যায় ইডিমেটাস যে ফিমরি আছে ফিঙ্গার লাই প্রজেকশন এট দ্য এন্ড অফ দ্য ফিলোপিয়ান টিউব তাহলে এগুলা হচ্ছে এই ফিমরি গুলা হলো সোয়েলিং হয়ে যায় হ্যাঁ তখন স্টিকি এক্সুডেট বের হয় এখান থেকে তারপর ওরা স্কার ফর্মেশন হয়ে যায় তখন ফিমরি গুলো একটা আরেকটার সাথে স্টিক হয়ে যায় তো অ্যাবডোমিনাল ওপেনিং অফ দ্য টিউব যেটা সেটাও হচ্ছে বন্ধ হয়ে যায় তাহলে দেখো কত কিছু হচ্ছে আমাদের যেই টিউব ভর্তি সেই ভর্তি হচ্ছে পাস ফ্লুইড জমে গেছে মিউকোসাল ফোল্ড গুলা স্টাক হয়ে গেছে ফিমরি গুলা স্টিক হয়ে গেছে ইউটেরাইন অ্যান্ড এন্ড বাই কনজেশন এখন ফেলোপিয়ান টিউব হচ্ছে গিয়ে যেটা ইউটেরাসে ওপেন করে সেটা হলো সোয়ালন হয়ে যায় ইনফ্লামড হয়ে যায় কনজেস্টেড হয়ে ব্লক হয়ে যায় তো টিউবটা হচ্ছে দুই সাইড থেকেই দেখা যায় যে বন্ধ হয়ে গেছে এখন এই যে দুই সাইড থেকে যখন টিউবটা বন্ধ হয়ে গেল একটা তো হচ্ছে ফিমরি রেনটাও বন্ধ হয়ে গেছে আর এদিকে ইউটেরাসের যে ওপেনিংটা আছে সেখানেও বন্ধ হয়ে গেছে তো বন্ধ হয়ে গেলে কি হবে দুটা এন্ডই হচ্ছে ক্লোজ আর পাস আর ইনফ্লামেটরি ফ্লুইড যত যা আছে সব হচ্ছে টিউবের ভেতরে অ্যাকুমুলেট করবে টিউবের মধ্যে ডিসটেনশন হবে এবং সিভিয়ার পেইন হবে তাহলে এই যে কালেক্টেড ফ্লুইড যদি ক্লিয়ার হয় তখন সেটাকে আমরা বলবো হাইড্রোসালফিংস আর ফ্লুইড যদি হচ্ছে টিউব যদি পাস দিয়ে ফিল থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পায়োসালফিংস এখন এখানে কি হয় গ্রোথ অফ আদার পায়োজেন অ্যান্ড অ্যানারোবিক অর্গানিজম তাহলে পাস হচ্ছে গিয়ে যখন স্ট্যাগনেন্ট হয় ব্লক টিউবে তখন সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয় এবং আস্তে আস্তে হচ্ছে ইনফ্লামেশনটা ওরসেন হয় তো ইনফ্লামেশন ওরসেন হলে ডিপার পেনেট্রেশন হয় মোর টিস্যু ডিস্ট্রাকশন হয় এখন আমরা হচ্ছে সালফিংসেই আছি তো এই এক্সুডেট গুলা হচ্ছে অ্যাবডোমিনাল অস্টিয়াম দিয়ে পেলভিক পেরিটোনাইটিস এবং পেলভিক অ্যাবসেস করে মানে দেখা যায় যে ফিমবিয়াল এমটা যখন রিওপেন হয় যে এত এত পাস জমা হয়েছে এটা যদি কোনোভাবে বের হয় অ্যাবডোমিনাল এম দিয়ে তখন তো পেলভিক পেরিটোনাইটিস ডেভেলপ করে এবং হচ্ছে পেলভিক অ্যাবসেস হয় এবং আস্তে আস্তে এটা কি করে তাহলে এক্সুডেটটা হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটিতে যায় তখন পেলভিক পেরিটোনাইটিস হয় ইনফেকশন ওভারিতে স্প্রেড করলে দেখা যায় যে টিউবো ওভারিয়ান অ্যাবসেস ডেভেলপ হয় তো অ্যাবসেসটা যখন রাপচার হয় তখন জেনারেলাইজ পেরিটোনাইটিস ডেভেলপ করে তাহলে এটা কি হলো আলটিমেটলি ইনফেকশন অ্যাসেন্ড করলো এন্ডোসালফিংস হলো এপিথেলিয়াল ডিস্ট্রাকশন হলো টিউবটা ব্লক হইলো পাস কালেক্ট হইলো পায়োসালফিংস হলো বা হাইড্রোসালফিংস হলো সেটা ওভারি এবং পেরিটোনিয়ামে গেল পেরিটোনাইটিস ডেভেলপ করলো এবং আলটিমেটলি যেটা হলো ইনফার্টিলিটি অথবা একটোপিক প্রেগন্যান্সি তাহলে মোটামুটি সালফিংস আর হচ্ছে তোমার ইয়া পর্যায়ে আছে হচ্ছে তো সালফিংস পর্যায়ে হচ্ছে এই আলোচনাটা ক্লোজ হয়েছে তারপর আমরা চলে যাই যেটা পড়তেছিলাম যে পিআইডির কি হচ্ছে ম্যানেজমেন্ট পিআইডি ম্যানেজমেন্টের মধ্যে ফার্স্টে হচ্ছে গিয়ে ডায়াগনোসিস
তারপরে হলো পিআইডি হচ্ছে গিয়ে ডায়াগনোসিস, তারপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, তাই না? ডায়াগনোসিসের মধ্যে আমরা ফার্স্টে হিস্ট্রি দেখবো। হিস্ট্রির মধ্যে দেখবো যে হলো ডেলিভারি, অ্যাবর্শন, আর হচ্ছে এমআরআই হিস্ট্রি আছে নাকি, আর হচ্ছে হিস্ট্রি অফ পলিমেনোরিয়া আর পলিমেনোলজিয়া আছে নাকি। পলিমেনোরিয়া আর পলিমেনোলজিয়া থাকে, দেখা যায় মেনস্ট্রুয়েশনের সময় পিআইডি রিস্কটা বেশি থাকে। তাহলে পলিমেনোরিয়া আর পলিমেনোলজিয়া যদি হয় সেক্ষেত্রে হচ্ছে রিস্ক বেশি থাকবে। আর রিসেন্ট হিস্ট্রি অফ দ্য ডেলিভারি, অ্যাবর্শন, এমআর এগুলো তো হলো গিয়ে তোমার রিস্ক ফ্যাক্টর, এগুলা যদি হিস্ট্রি থাকে। তারপর ক্লিনিক্যাল সিমটমের মধ্যে প্রথমে দেখবো যে bilateral lower abdominal pain of varying degree, তারপর হচ্ছে dyspareunia, এরপর অফেন্সিভ vaginal discharge আর nausea vomiting। তাহলে হচ্ছে কি হবে মেনলি এখানে লোয়ার অ্যাবডোমিনাল পেইন হবে, পেইটোনাইটিস তো, তাহলে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন থাকবে। তো এই পেইনটা আরো বাড়বে যখন হচ্ছে ইন্টারকোর্সের সময় ডিসপ্যারোনিয়া হবে, এবং অফেন্সিভ ভ্যাজাইনাল ডিসচার্জও থাকবে, সাথে নজিয়া ভমিটিং যেহেতু ইনফ্লামেটরি একটা কন্ডিশন। আচ্ছা, তারপর পেশেন্ট হচ্ছে ফ্লাশড আর টক্সিক লুক থাকবে পেশেন্টের। ক্লাসিক্যাল ট্রায়াল যদি একটু দেখি, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, সার্ভাইকাল মোশন টেন্ডারনেস আর অ্যাডনেক্সাল টেন্ডারনেস, এই তিনটা। তাহলে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, সার্ভাইকাল মোশন টেন্ডারনেস আছে আর অ্যাডনেক্সাল টেন্ডারনেস আছে।